বর্তমান কিছু যুবকের মধ্যে যেন একটা বিকৃত মানসিকতা সবসময় বিরাজমান। তাদের বিবেক বুদ্ধি শুনলে, দেখলে বা বুঝলে মনে হয় যেন অনেক জ্ঞানগুণী সম্পন্ন একজন মানুষ, কিন্তু আসলে বাস্তবতায় এই ভিতরে হলো ঘোড়ার ডিম, নাকাল ফল। এই যুব সমাজরা কিন্তু অন্যকে ঘৃণা করতে জানে, তাদের এটা ভালো কথা। এদেরকে যদি বলা হয় যে পতিতাবৃত্তি সমাজে ভালো পেশা, বলবেন না। আপনি সামনে বিবাহ করতে যাচ্ছেন, একটা পতিতা নারীকে বিবাহ করবেন, বলবেন না। কেন? যে পতিতরা জঘন্যতম কর্মে লিপ্ত, ধর্মবিরোধী কর্ম, সমাজ বিরোধী কর্ম, রাষ্ট্রবিরোধী কর্ম, হ্যাঁ, বিবেক বিরোধী কর্ম এবং অকল্যাণকর কর্মে তারা জড়িত। এই ধরনের যখন কথাগুলো শোনা হয়, তখন সেই যুবকটাকে মনে হয় আসলে অনেকটা আদর্শ ভালো যুবক, স্যালুট। কিন্তু আসলে বাস্তবতায় ভিন্ন। এই যুবকটা আবার দেখা গেল একসঙ্গে ঠিক পতিতার থেকে ওই নিকৃষ্ট চরিত্রের নারীকে জীবনসঙ্গী করতেছে। বুঝছেন? এটি স্বাভাবিক। কেন জানি না। যে পতিতাকে ঘৃণা করলো, আবার সে দেখা গেল পতিতার থেকেও নিকৃষ্ট খারাপ চরিত্রে মেয়েকে সে জীবনসঙ্গী করতেছে। বর্তমান সমাজে আচ্ছা বলেন তো, ভালো মেয়ে কতগুলো আছে? কিন্তু কোনো মেয়েকে পড়ে থাকে, সব মেয়ের স্বামী পায়। তাহলে কেন? পুরুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে ভালো কর্মের জন্য। এখন মেয়েরা কেন খারাপ কাজ করে? এটা আবার প্রশ্ন। প্রত্যেকটা মেয়ে জানে আমি যত বড় জঘন্যতম কর্মে লিপ্ত হই না কেন, দিন শেষে আমার একজন বটগাছ রেডি হয়ে আছে। আসলে কি জানেন? চরিত্রহীন লম্পট নষ্ট নারীদেরকে যদি বিবাহ থেকে যদি ছেলেরা বিরত থাকতো, তারা 1000 কোটি টাকার মালিক হোক, যত সুন্দর চামড়া হোক, যত বড় ডিগ্রিধারী কাগজ থাকুক, আর যত বড় চাকরি করুক, হ্যাঁ, এদেরকে যদি তারা রিজেক্টেড করতো, জুতে পেটা করতো, তারা পরবর্তী সময় আর কখনো খারাপ নারী উৎপন্ন হতো না। যখন একটা পরিবেশে, একটা সমাজে যখন একটা খারাপ নারী একটা ভালো জায়গায় স্থান পায়, তখন 2-4 জন তার দেখে দেখে মানুষ কী হয়, আকৃষ্ট হয়। কারণ মানুষ তো অনুকরণ প্রিয়, এটা তো সকলেই আমরা জানি। যদি নারীরা যদি ঘৃণিত হতো, 1000 কোটি টাকা মালিকের মেয়ে যে চরিত্রহীন মেয়ে যদি কখনো সমাজে বিবাহ না হতো, যদি যুবকরা যদি আত্মসম্মান নিয়ে থাকতো, তার বেশ্যার থেকে খারাপই নারীদেরকে যদি বিবাহ না করতো, তাহলে আজকে কী হলো, দিনটা সমাজটা অনেক ভালো হয়ে যেত। আরে ভাই, যৌনকর্মীরা শুধু অর্থের প্রয়োজনে তারা এই পেশা বেছে নিয়েছে। তারা সমাজে স্বীকারও করে যে আমরা যৌনকর্মী বা পতিতার বৃত্তি করে জীবনযাপন করি। আর তুমি যে মেয়েটাকে বিবাহ করছো, শত শত ছেলের সাথে প্রেম করে ডেটিং করলো, আর কি বলি আর, টাকার বিনিময়ে দেহ দিলে হয় দেহ ব্যবসায়ী, আর প্রেমের বিনিময়ে দেহ দিলে হয় কি ডেটিং, তাই না? কিন্তু কর্ম কি? একই। ছাগল কখনো গরু হয় না, মনে রাখবে। হয়তো ছাগলের নাম পরিবর্তন, রাম ছাগল আর কি দেশি ছাগল। তো যুবকরা ভালো হওয়ার চেষ্টা করুন, নিজের বিবেকবান উদয়মান হন, ভণ্ডর মতন আর না চলুন।